সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে ফাংশনের ডোমেন নির্ণয়, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি টোটালি 5টা রুলস তোমাদেরকে আমি দেখাবো। এই 5টা রুলস যদি তোমরা আয়ত্ত করতে পারো, একদম খুবই সহজ 5টা রুলস, এই 5টা রুলস যদি আয়ত্ত করতে পারো তাহলে আমি মনে করি যে এই অধ্যায় তোমাদের 60% অংশ কাভার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আমি এইটুকু বিশ্বাস রাখি যে এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্কই তোমার কিন্তু সমাধান করতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটা শুরু করে দিই। তো ফাংশন নির্ণয়ের জন্য মানে ফাংশনের ডোমেন নির্ণয়ের জন্য আমরা টোটাল 5টা রুলস দেখবো, একটা একটা করে দেখবো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো আসো আমরা রুলস নাম্বার 1টা দেখে নিই। আচ্ছা, তো ধরে নাও একটা ফাংশন এরকম আসলো যে f of x equal 2x plus 1, এটা হতে পারে, অথবা f of x সমান 3x plus 2, নিচে ধরে নাও আছে 5 বা 2 আছে, যে কোনো কিছু থাকতে পারে। এই দুইটা ফাংশনের বিষয় কিন্তু একই। হ্যাঁ, এখানে চলক একটা আছে, দেখো এটা ভগ্নাংশ আকারে থাকলেও চলক কিন্তু একটা, শুধু x উপরে সেটা, হ্যাঁ নিচে কিন্তু নাই, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে যে চলক যদি উপরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রুলসটা ফলো করব, বুঝছো? অর্থাৎ এটার নিচে যদি এরকম থাকে যে দেখো 3x প্লাস 2, আবার নিচে এরকম দেওয়া হলো 2x প্লাস 1 বা -1 এরকম, এইটার বিষয় কিন্তু আলাদা। এটা কিন্তু আলাদা কারণ এটার নিচেও কিন্তু চলক আছে, কিন্তু তুমি দেখো এখানে এটা কিন্তু চলক নিচে নাই, উপরে। আবার সেম বিষয় এটার ক্ষেত্রেও। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে ডোমেন ফাংশনের ডোমেন নির্ণয় করা একেবারে সহজ, কারণ তুমি এই x এর জায়গায় তুমি বাস্তব যত মান আছে, ঠিক আছে, আমরা জানি যে ফাংশন শুধুমাত্র বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, এখানে অবাস্তব সংখ্যা কিন্তু নিয়ে আসা যাবে না। সুতরাং এইখানে তুমি বাস্তব সংখ্যা যে কোনো সংখ্যা x এর মান বসাও না কেন, তার জন্য তুমি কিন্তু একটা মান পাবে। তুমি -1 বসাও, তার জন্য একটা মান পাবে। আবার যদি তুমি ভগ্নাংশ বসাও, সেখানেও কিন্তু মান পাবে। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার জন্যই কিন্তু এই ফাংশন দুইটা সংজ্ঞায়িত। সুতরাং এরকম একটা ফাংশন যদি বলে ডোমেন নির্ণয় করো, তাহলে আমরা এখানে বলবো যে এখানে x এর, এই যে দেখো এই x এর যে কোনো বাস্তব মানের জন্য এই f of x এই ফাংশনটা সংজ্ঞায়িত। এই যে f of x সংজ্ঞায়িত বাস। তাহলে এটার ডোমেন কি হবে? অতএব দেখো, অতএব f of x, হ্যাঁ, এর বা ফাংশনটির ডোমেন যেভাবে লেখো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, f of x এর ডোমেন বা ফাংশনটির ডোমেন কি হবে? ডোমেন হবে হচ্ছে এই যে সমস্ত রিয়েল নাম্বার, আর থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে? অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যার সেটে, যে আমরা জানি যে আর কে বাস্তব সংখ্যার সেট বলে, সুতরাং এই ফাংশনটার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট আর, ঠিক আছে? ব্যাস, দেখো এটা কিন্তু শেষ। অর্থাৎ চলক যদি উপরে থাকে, নিচে কোনো চলক না থাকে, তাহলে আমার অঙ্কটা যেভাবে আসুক না কেন, অঙ্কটা এভাবে আসতে পারে। দেখো এরকম আসলো 3x প্লাস 5, আবার নিচে কি হলো, এরকম দিল 3 - 2। তো যাই থাক না কেন, নিচে কি চলক আছে? 3 থেকে 2 গেলে তো 1 হয়। হ্যাঁ, তাহলে এরকম যদি আসে, অর্থাৎ চলক যদি শুধু উপরে থাকে, ঠিক আছে, তাহলে এইরকম ফাংশনের জন্য আমরা ঠিক এভাবে ডোমেন নির্ণয় করবো। অর্থাৎ এরকম ফাংশনে x এর মান আমরা যাই বসাই না কেন, এখানে আমরা কোনো না কোনো মান পাবো। অর্থাৎ সুতরাং এই ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা বা আর, ঠিক আছে? দেখো আসলে একটু কঠিন মনে হতে পারে, বাট তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আমি এইটুকু গ্যারান্টি দেবো যে ভিডিওর শেষে তোমরা অবশ্যই এই অধ্যায়ের এই ফাংশনের ডোমেন নির্ণয়টা খুব ইজিলি করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলো আমরা 2 নাম্বার রুলসটা একটু দেখি, ঠিক আছে? তাহলে দেখো 2 নাম্বার রুলসে এখানে বলা হয়েছে যে f of x equal √4 - x। এটা দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি যে কোনো একটা ফাংশন যদি রুট থাকে, অর্থাৎ রুট দ্বারা যদি কোনো ফাংশন তোমার দেয়া থাকে এবং সেই ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই 2 নাম্বার রুলসটা ফলো করব, ঠিক আছে? কিভাবে করব সেটা দেখো। যখন কোনো একটা ফাংশনে রুট থাকবে, ঠিক আছে, এখানে আমি একটু জিনিসটা ব্যাখ্যা করি। আমরা জানি যে ফাংশন হচ্ছে বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, এখানে কিন্তু অবাস্তব সংখ্যা আসতে পারবে না, ঠিক আছে? অবাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা তোমরা কিন্তু এর পরের ক্লাসে এইচএসসিতে হায়ার ম্যাথে পাবে, ঠিক আছে? সুতরাং এসএসসিতে জেনারেল ম্যাথ কিংবা হায়ার ম্যাথ কোনোটাতেই কিন্তু অবাস্তব সংখ্যার কোনো পার্ট তোমাদের কিন্তু দেয়া নাই, ঠিক আছে? ফাংশন শুধুমাত্র বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হওয়ার কারণে
এই জায়গাটাতে কখনো অবাস্তব সংখ্যা নিয়ে আসা যাবে না। এখন অবাস্তব সংখ্যাটা আসলে কি, এই বিষয়টা তোমাদেরকে একটু ধারণা দেই। দেখো, যে সমস্ত সংখ্যাকে বর্গ করার পরেও ওই সংখ্যাটা ঋণাত্মক থেকে যায়, এই ধরনের সংখ্যাকে কিন্তু অবাস্তব সংখ্যা বলে। হ্যাঁ, যেমন ধরো আমরা যদি তুমি দেখো এই যে -2, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো তো কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, এই যে 4 হয়। অর্থাৎ মাইনাস যুক্ত সংখ্যা সেটা যতই হোক না কেন, ঠিক আছে, যত বড়ই হোক না কেন, তুমি ওটাকে বর্গ করলে এই মাইনাস কিন্তু আর থাকবে না, সেটা প্লাস হয়ে যাবে, তাই না? কিন্তু দেখো, আমি যদি এবার √2 এটাকে যদি বর্গ করি তাহলে এই স্কোয়ার আর রুট কিন্তু কাটা যাবে, গিয়ে কিন্তু -2 থাকবে। দেখছো, অর্থাৎ এই √2 এইটাকে বর্গ করার পরেও কিন্তু এটার মানটা কি থাকতেছে বলো দেখি, ঋণাত্মক থাকতেছে। সুতরাং এই √2 এইটা একটা কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। কথা কি বোঝা গেছে? তাহলে এই যে আমরা এখানে যে ফাংশনের ডোমেইন নির্ণয় করব, এই এক্স এর মান এমন কিছু নেওয়া যাবে না এই রুটের ভিতরে কোনো মাইনাস সংখ্যা আসে। ঠিক আছে, তুমি দেখো এই এক্স এর মান যদি তুমি 5 নাও তাহলে কি হয় দেখো তো, এই যে √4 মাইনাস এই যে এক্স এর মান আমি 5 বসাই দিলাম, তাহলে কি হবে, এই যে 4 থেকে -5 গেলে মাইনাস কিন্তু 1 থাকে। আর এটা একটা কি সংখ্যা, কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। সুতরাং এই রুটযুক্ত কোনো ফাংশনের রুটের ভিতরের অংশটা কখনোই ঋণাত্মক হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের ফাংশন আমরা কিভাবে সমাধান করব, চলো আমরা এই বিষয়টা একটু দেখে নেই। শর্ত হলো যে এই রুটের ভিতরের অংশটা কোনোভাবেই ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে আমরা বলবো যে এখানে যে রুটের ভিতরে কি আছে বলতো, 4 - x, এখানে 4 - x আছে, যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, এই যে রুটের ভিতরে এরকম থাকতে পারে 2x + 1, যাই থাক না কেন, আমার শর্ত হলো এটার ভিতরটা কি হওয়া যাবে না, এই যে 2x + 1 এই মানটা কখনোই ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে এখানে 4x আছে, 4 - x আছে, তাহলে এটা ঋণাত্মক হওয়া যাবে না। অর্থাৎ কি, আমরা জানি যে 0-র পরে কি আসে, 0-র পরে আসে 1, তাই না? আর 0-র আগে কি আসে বলো দেখি, -1। অর্থাৎ আমরা যদি সংখ্যা রেখা বিবেচনা করি, এই যে সংখ্যা রেখা, এটা হলো 0, আমরা জানি এই বাম পাশে এগুলো কি হয় 1 2 3, আর যখন আমরা এদিকে যাব এই যে -1 -2 -3, ঠিক আছে? অর্থাৎ 0-র থেকে বড় যেগুলো সেগুলো হয় ধনাত্মক, আর 0-র থেকে ছোট যেগুলো সেগুলো হয় ঋণাত্মক। সুতরাং এই মানটা কখনোই 0-র থেকে ছোট হতে পারবে না। অর্থাৎ এটা অবশ্যই কি হতে হবে, এই 4 - x, এখানে আমি যাই বসাই না কোনো মান, ক্যালকুলেশন করে মানটা অবশ্যই 0 হতে পারবে, অথবা 0-র থেকে কি হতে হবে, বড় হতে হবে, কিন্তু 0-র থেকে ছোট হওয়া যাবে না। কারণ 0-র থেকে ছোট হলেই তো সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কথা কি বুঝছো? তাহলে অবশ্যই আমরা কি দিব, এই যে এই 4 - x এটা ক্যালকুলেশন করে অবশ্যই মানটা 0-র থেকে কি হতে হবে, 0-র সমান অথবা বড়। এই জন্য আমরা লিখছি 4 - x > 0। অর্থাৎ এই 4 - x এর মান 0-র থেকে হয় বড় হবে অথবা 0-র কি হবে, সমান হবে, কিন্তু 0-র থেকে ছোট হতে পারবে না। তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে 4, এই এখানে আসলে আমরা উভয় পাশে মাইনাস দ্বারা কি করতে পারি, গুণ করতে পারি, অথবা আমরা -xটাকে যদি পাশে পার করে দিই তাহলে ওটা কিন্তু ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো দেখি, এই যে +x হবে। তাহলে অতএব আমরা বলতে পারি x < 4। দেখো এই জিনিসটাকে আমি শুধু এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, 4 কিন্তু বড় ছিল, দেখো এই যে গ্রেটার, অর্থাৎ এই যে বড় মুখটা কিন্তু 4-এর দিকে ছিল। আমি যখন এক্সেল মানে সাজাই লিখবো তখনও কিন্তু আমার এই রেঞ্জটা যেন ঠিক থাকে, এটা যেন ভুল না হয়। তাহলে দেখো x < 4, তার মানে এখানে কি বলছে দেখো তো তুমি, যে x এর মানগুলো হবে 4-এর থেকে ছোট কিংবা 4-এর সমান। এই যে x < 4, মানে x এর মানগুলো 4-এর থেকে ছোট হবে অথবা 4-এর সমান হবে, কিন্তু 4-এর কখনো বড় হতে পারবে না। অর্থাৎ এই যে ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনে আমি x এর মান 4 অথবা তার থেকে যে কোনো ছোট মান আমি বসাই, আমার কোনো না কোনো মান আসবে। কিন্তু যখনই আমি 4-এর উপরে যাব তখন কিন্তু এখানে আমার মাইনাস মান চলে আসবে। আর আমরা জানি রুটের ভিতরে মাইনাস মান যদি আসে তাহলে সেটা অবাস্তব সংখ্যা হয়ে যায়, যেটা কখনোই আমাদের এই ফাংশনের জন্য সংজ্ঞায়িত নয়। এই জন্য তাহলে যদি কখনো আমার কি হয় বলো দেখি, রুটযুক্ত কোনো ফাংশন আসে, তাহলে আমার কাজ হলো ওই রুটের ভিতরের অংশটা কখনোই 0-র থেকে বড় কি হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না। তাহলে আমার এই যে রুল 2-এর মেইন যে থিওরি, সেটা কিন্তু এটা যে রুটের ভিতরের অংশটা কখনোই
জিরোর থেকে ছোট হওয়া যাবে না। ঠিক আছে, আমি এখন যদি বলি এটা করো দেখি, তাহলে কি হবে বলো দেখি। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো 2x + 1 এই যে গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা x এর মানটা কি করব, বের করে ফেলবো। সেটাই হবে আমাদের কি ডোমেন। ঠিক আছে, আমি করে দিই, দেখো। তাহলে আমরা যদি এটা বের করি তাহলে এখানে কি হবে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমরা 2x, ঠিক আছে, +1 যদি আচ্ছা ধরে নেন, এটা মাইনাস দিলাম, আমি তোমাদেরকে বুঝার শুরুতে মাইনাস দিলাম। তাহলে -1 পাশে গেলে কি হয়ে যাবে, +1 হবে। তাহলে x ইকুয়াল কি হয়, এই যে 1/2। ঠিক আছে, অর্থাৎ x গ্রেটার দ্যান অর ইকুয়াল হাফ। তার মানে এই ফাংশনে আমি x এর মান কি করব, দেখো হাফ মানে 0.5 বা হাফের থেকে বড় আমি যদি নেই, ঠিক আছে, অর্থাৎ x এর মানগুলো হাফ নিতে পারবো অথবা হাফের থেকে বড় নিতে পারবো, তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। কিন্তু x এর মান কখনোই হাফের ছোট নেওয়া যাবে না, নিলেই এখানে কি আসবে, মাইনাস আসবে। এটা অবাস্তব সংখ্যা হবে, যেটা ফাংশনের জন্য সংজ্ঞায়িত নয়। কথা কি বোঝা গেছে? তাহলে যখনই রুটের ভিতরে কোনো কিছু আসবে, আমাদের মনে রাখতে হবে রুটের ভিতরের জিনিসটা যেন কখনোই জিরোর থেকে ছোট না হয়। ঠিক আছে, আমাদের রুলস হলো এটা। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, এখানে আমরা লিখবো অতএব ফাংশনটির, এই যে অতএব ফাংশনটির ডোমেন, ফাংশনটির ডোমেন, হ্যাঁ, এই যে এইভাবে লিখবো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে x, এই যে x, যেহেতু x এর মান x বিলংস টু r, অর্থাৎ x এর মানগুলো হবে কি সকল বাস্তব সংখ্যা, কিন্তু সেটা আমাদের রেঞ্জটা কি অবশ্যই কি হতে হবে, 4-এর থেকে ছোট। আমরা সেটা লিখবো সাজ দ্যাট দিয়ে লিখবো x লেস দেন অর ইকুয়াল 4। এই তো ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার আমরা 3 নাম্বার রুলটা দেখি। আচ্ছা, তাহলে এবার দেখো 3 নাম্বার রুলটা, এখানে এটাও কিন্তু রুটের বিষয়, কিন্তু রুটযুক্ত একটা ফাংশন, কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আছে, এই জন্য এই রুলসটা দেয়া। ঠিক আছে, তো আমাদের থিওরি কিন্তু একটাই, যে রুটের ভিতরে রুট দিয়ে কোনো ফাংশন আসলেই প্রথম কাজই হলো রুটের ভিতরের অংশটা যেন কোনোভাবেই জিরোর ছোট না হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো দেখি। এখানে আমরা লিখবো এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে 9 - x², এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে, অর্থাৎ জিরোর থেকে কি হতে পারবে না, ছোট হতে পারবে না, 0 অথবা জিরোর থেকে বড় হতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, তাই না? আমরা একটু সাজাই নেই, আমরা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এই -x² হবে +x², আর +9টা হয়ে যাবে -9। আর আমরা জানি মাইনাস দ্বারা যদি এরকম ইকুয়েশনকে গুণ করা হয় উভয় পাশে, তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা এই গ্রেটার দেন থেকে কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই যে x², এই -9কে আমরা লিখবো 3-এর উপরে স্কোয়ার, 3 × 3 = 9, আর এখানে থাকলো লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এবার দেখো a² - b² সূত্র হয়ে যায় না, এই যে a + b ইন্টু হচ্ছে a - b, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল 0। ওকে, তাহলে এবার ভালো করে খেয়াল করো, এইখানে এই 0-র থেকে এই অংশটা কিন্তু ছোট, তাই না? এই যে বলা হয়েছে 0 হবে বড় আর এটা হবে কি ছোট। আর এখানে দুইটা বিষয় কিন্তু গুণ অবস্থায় আছে, তাই না? এই যে ইন্টু অবস্থায় আছে, x + 3 আর x - 3 ইন্টু অবস্থায় আছে। এখন ভালো করে খেয়াল করো, 0-র থেকে যদি ছোট হয়, আমরা জানি 0-র থেকে কোনো কিছু ছোট হলে সেটা কি হয় বলো তো, মাইনাস না প্লাস? অবশ্যই, যে 0-র থেকে ছোট নিচের দিকে গেলে মাইনাস হয় না? তার মানে এই পাশের মানটা কি হতে হবে, অবশ্যই এই যে দুইটা যে মান আছে এই দুইটা গুণ করে অবশ্যই মাইনাস হতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস আমরা কিভাবে পাই বলো তো? আমরা জানি মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। আর প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। আবার প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে হয় কিন্তু প্লাস। তার মানে দেখো, যেহেতু এই অংশটা 0-র থেকে ছোট, সুতরাং এই দুইটা সংখ্যা গুণ করে আমাদের মাইনাস হতে হবে, কারণ আমরা জানি 0-র থেকে ছোটগুলো মাইনাস। তাহলে এখানে এই দুইটা কখন মাইনাস হবে, আমরা জানি একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় তখন প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস পাওয়া যায়। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে আমার একটা নিতে হবে ধনাত্মক মানে 0-র থেকে বড়, আর একটা নিতে হবে ঋণাত্মক বা 0-র থেকে ছোট। এই যে একটা হবে প্লাস, এখানে যে কোনো একটা নিতে হবে প্লাস, আর যে কোনো একটা নিতে হবে কি মাইনাস, তাহলেই আমাদের প্লাস মাইনাস গুণ করে মাইনাস আসবে। তাহলে এখন আমরা কোনটা প্লাস আর কোনটা মাইনাস নিব, দেখো যেটা বড় সেটা নিব প্লাস, আর যেটা ছোট সেটা নিব মাইনাস। এখানে x + 3 এটা বড়, এটা আমরা প্লাস নিব। প্লাস বলতে কি বোঝায়, 0-র থেকে বড়। আর এইটা আমরা নিব হচ্ছে এটা ছোট, এই জন্য এটা নিব মাইনাস, যেটা 0-র থেকে কি হবে, ছোট হবে।
আমরা তো এরকম অঙ্ক আমরা অনেক করেছি, তাই না? এরকম আসলে আমরা কি করতাম, যখন ইকুয়াল দিয়ে আসতো তখন এটা সমান একবার 0 লিখতাম, এটা সমান একবার 0 লিখতাম, তাই না? কিন্তু এই চিহ্ন থাকার কারণে আসলে গন্ডগোলটা হয়েছে। এই জন্য আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে আসলে এই মানটা প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে। যেহেতু মাইনাস হচ্ছে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে মাইনাস হয়, আমরা বড়টা নিব প্লাস, ছোটটা নিব মাইনাস। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হয়, এই যে হয় এক্স প্লাস 3। আমরা জানি বড়টাকে নিব প্লাস, তাই না? এই যে বলছিলাম বড়টা প্লাস নিব। তাহলে প্লাস নেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, অবশ্যই 0-র থেকে বড় রাখতে হবে এটা, কারণ 0-র বড় গুলো প্লাস হয়। এই যে তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 0। আরেকবার অথবা দিয়ে লিখবো, এই যে অথবা এক্স মাইনাস 3, এটা আমরা অবশ্যই মাইনাস লিখবো। আর মাইনাস মানে কি 0-র থেকে ছোট, কারণ এটা যা আছে তাই, যে লেস দেন অর ইকুয়াল 0। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা যদি বের করি তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, এই প্লাস 3কে পার করলে কি হয়ে যাবে, -3 হয়ে যায়। ঠিক আছে, এখানেও যদি আমরা এই কাজ করি তাহলে এই যে লেস দেন অর ইকুয়াল -3 পার করলে হয় +3। এখন এখান থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ডোমেনটা লিখতে পারবো। তাহলে আমরা এখন লিখব অতএব ফাংশনটির ডোমেন। ঠিক আছে, এই যে ফাংশনটির ডোমেন। ঠিক আছে, ওই একই নিয়ম, এক্স বিলংস টু আর, হ্যাঁ, এক্স হবে সকল বাস্তব সংখ্যা, তবে সেটা যে সাজ দ্যাট। এখন এটা কিভাবে লিখবো, দেখো এটা লেখার খুব সুন্দর নিয়ম আছে। পরের অংশটার তোমরা এই যে পরে যেটা পাবো সেটার এই পরের অংশটা নিবা, পরের সংখ্যাটা নিবা। তাহলে দেখো সব শেষের কি সংখ্যাটা কি আছে, 3 আছে না, এই 3 নিলাম। অর্থাৎ দ্বিতীয় ধাপের পরের যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা নিব, নেওয়ার পর প্রথম ধাপের যে ইকুয়েশনটা আছে সেটা নিব। তার মানে কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল। এবার পরে প্রথম ধাপটা পুরোটা লিখবো, অর্থাৎ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -3। দেখো আমি আবার দেখাচ্ছি, এরকম দুইটা, ঠিক আছে, দুইটা মান বিশিষ্ট ফাংশন থেকে যখন আমরা ডোমেন লিখব তখন কি করব, পরের অংশের এই যে এই পরের সংখ্যাটা লিখবো আগে, লেখার পরে প্রথম অংশের ইকুয়েশন লিখবো, তারপর প্রথম অংশটা পুরোটা লিখবো। কথা কি বুঝছো? লিখলেই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। তার মানে কি, তার মানে এখানে দেখো বোঝাচ্ছে যে এক্স এর মানগুলো দেখো, যে দেখো 3-র থেকে ছোট, দেখছো 3-র থেকে কি হবে, ছোট হবে, আর -3 থেকে বড় হবে। তার মানে এই ফাংশনটাতে এই এক্স এর মান এই যে 3 অথবা 3-র থেকে ছোট, -3 অথবা -3 থেকে বড়, যে কোনো মান বসালে আমি অ্যান্সার পাবো। কিন্তু যখনই আমি এটার বাইরে চলে যাব তখনই আমার কিন্তু এখানে মাইনাস আসবে, যার কারণে আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, তখন কিন্তু আমার অ্যান্সার হবে না। এই জন্য আমরা এখানে বের করে ফেললাম যে এই ফাংশনের ডোমেন হচ্ছে, ডোমেন হবে 3-র থেকে ছোট আর হচ্ছে -3 থেকে কি বড় বা তার সমান। কথা কি বোঝা গেছে? এইভাবে আমরা ফাংশন, দেখো আমি কিন্তু জিনিসগুলা ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি। যখন রুট থাকবে, আবার বলি, রুট যখন থাকবে তখন আমাদের কাজ হলো একটাই, সেটা হলো রুটের ভিতরের অংশটা যেন 0-র থেকে কি হয়, বড় হয়, 0-র ছোট হওয়া যাবে না। এই জন্য আমরা প্রথম কাজ হলো গ্রেটার দেন অর ইকুয়াল 0 নিব। ঠিক আছে, এখন যদি এটা একবারই, অর্থাৎ এক্সের উপর কোনো স্কোয়ার বা কোনো ঘাত নাই, যদি ঘাত না থাকে তাহলে আমরা সরাসরি এই যে একটু আগে যেভাবে বের করলাম ওইভাবে বের করব। আর যদি এরকম আসে যে দেখা গেছে যে দুইটা সংখ্যা চলে আসলো, এখানে যদি একটা আসতো, এই যে একটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি রুল 2-র মতো খুব সহজে করতে পারতাম। কিন্তু দুইটা থাকার কারণে আমাদেরকে আগে দেখতে হবে যে এই অংশটা 0-র থেকে ছোট না বড়। তো 0-র থেকে যদি ছোট হয় তাহলে 0-র থেকে ছোট মানগুলো ঋণাত্মক, তার মানে এই দুইটা গুণ করে অবশ্যই ঋণাত্মক হতে হবে। তাহলে কিভাবে ঋণাত্মক হয়, একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে কিন্তু ঋণাত্মক হয়। ঠিক আছে, আর আমরা তাহলে কোনটা প্লাস নেব, যেটা বড় সেটা নেব প্লাস, মানে ধনাত্মক 0-র থেকে বড়, আর যেটা ছোট এটা নেব 0-র থেকে ছোট। বের করে আমরা অ্যান্সার বের করে ফেলবো। ঠিক আছে, এবার আসো এই দুইটা সংখ্যায় যদি কি হয়, ধনাত্মক হয়, তাহলে কি হয়, কারণ দেখো ধনাত্মকের বেলায় দেখো আমার যদি এই জায়গাটা এরকম থাকতো, ধরে নাও এটা আমার এই যে এরকম, অর্থাৎ 0 গ্রেটার দেন, এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে 0-র থেকে এই অংশটা বড়। তাহলে 0-র থেকে যদি এই অংশ বড় হয় তার মানে কি, 0-র থেকে বড় মানে কি ধনাত্মক না? তাহলে ধনাত্মক কিভাবে আসে বলো দেখি, এটা মাইনাস মাইনাস গুণ করে কিন্তু ধনাত্মক হয়, আবার প্লাস প্লাস গুণ করে কিন্তু ধনাত্মক হয়। দেখো ধনাত্মকের বেলায় কিন্তু আমার নিয়ম আসতেছে দুইটা। ঠিক আছে, এবার চলো আমরা সেই 4 নাম্বার রুলে এই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে।